বাংলাদেশে ছুটিতে গিয়ে নাম, ঠিকানা ও বয়স পরিবর্তন করে পাসপোর্ট রিনিউ করা যাবে না বলে জানিয়েছে মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন। এতে ইমিগ্রেশনে অনেককে পড়তে হয় ভোগান্তিতে। এমন অবস্থায় পাসপোর্ট করার ক্ষেত্রে জটিলতা নিরসনে নানা পরামর্শ দিয়েছে মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন। মালদ্বীপ থেকে ইমরান তালুকদারের তথ্য ছবিতে বিস্তারিত। জীবন নির্বাহের তাগিদে ভিনদেশীয় কর্মক্ষেত্রে চাকরির পাশাপাশি বৈধ কর্মী হিসেবে কাজ করাটাও প্রবাস জীবনের প্রথম চ্যালেঞ্জ হিসেবে গণ্য করা হয়। আর এসবের মূলে রয়েছে নিজ দেশের পরিচয় বহনকারী পাসপোর্ট। মালদ্বীপ থেকে দেশে যে যারা পাসপোর্টের নতুন পাসপোর্ট বানাবেন, পাসপোর্টের তথ্য পরিবর্তন করবেন, তারা মালদ্বীপে আসার পর অনাকাঙ্ক্ষিত ভোগান্তির শিকার হতে পারেন, এমনকি দেশে ফেরত যাওয়া লাগতে পারে। কখনো কোনো পাসপোর্টের বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। কোনো ইনফরমেশন বদল করবেন না, বদল করলে আপনারা মালে ঢুকতে পারবেন না। তাই তো গুরুত্বপূর্ণ এই পাসপোর্ট করার ক্ষেত্রে জটিলতা নিরসনের পরামর্শ দিলেন মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন। যে আপনি যখন মালদ্বীপে থাকবেন সেক্ষেত্রে আপনার এনআইডি অনুযায়ী আপনার তথ্য সংশোধন করবেন এবং তার পরবর্তীতে আপনার যে ভিসা সেটিও আপনি এখান থেকে সংশোধন করে তারপরে ছুটিতে যাবেন। তাহলে এই যে জটিলতা, সেটি কিন্তু আমরা এড়াতে সক্ষম হব। পূর্বের পাসপোর্টের সাথে মালদ্বীপ ইমিগ্রেশনের ডাটাবেজের মিল রয়েছে, যার ফলে পরিবর্তিত নতুন পাসপোর্টের তথ্যবলী অ্যাডজাস্ট না হওয়ার কারণে ইমিগ্রেশন অ্যান্টি নিতে দেবে না। সেক্ষেত্রে ছুটিতে যাওয়ার পূর্বে মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে পাসপোর্ট রিনিউ করার কথা জানিয়েছে দূতাবাস এবং সংশোধিত পাসপোর্টের মাধ্যমে মালদ্বীপ ইমিগ্রেশন থেকেই ভিসা সংশোধন করে নিতে হবে। আর ন্যাশনাল আইডি কার্ডের সাথে বর্তমান পাসপোর্টের সাথে মিল থাকতে হবে। আর অথবা যদি যাদের অনেকেরই ন্যাশনাল আইডি কার্ড নাই, সেই ক্ষেত্রে বাংলাদেশের বার্থ সার্টিফিকেটের কপি অবশ্যই পাসপোর্টের সাথে মিল রেখে এবং ইংলিশে করে নিয়ে আসতে হবে। হাইকমিশনের পরামর্শ গ্রহণের সাথে সাথে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়েছে। তাহলে প্রবাসী কর্মীদের ভোগান্তি কিছুটা হলেও কমবে বলে মনে করেন কমিউনিটির নেতারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।